নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি মসুরের ডাল আর ডিম দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা মাংসের স্বাদকেও হার মানাবে। আর এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু পরিবেশন করতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ডাল আর ডিমের রেসিপি বানানোর জন্য আমি এখানে মুসুরের ডাল নিয়েছি প্রায় 1 কাপ মতো। এবার ডালটাকে আমি 3 থেকে 4 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর একটি কড়াইতে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। এখনও পর্যন্ত আমি গ্যাসের ফ্লেম অন করিনি। ডাল দেওয়ার পর একটা ছোট সাইজের কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। প্রায় হাফ টিস্পুন মতো করে আমি জিরে আর ধনে দিয়েছি। এবার ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে সর্ষের তেল। প্রায় হাফ টেবিল চামচ পরিমাণে তেল অ্যাড করলাম। তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। তো 5 থেকে 6 মিনিট পর দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই ডালটা ঘরোয়া ডাল, তাই এই ডালটা কিন্তু রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি এটা নামিয়ে রাখছি। আর এই দিকে দেখুন, আমি 3 পিস সেদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলো আমি আগেই নুন জলে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এরপর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এবার ডিমের মধ্যে হলুদের গুঁড়ো খুব ভালোভাবে মেখে নিতে হবে। তারপর একটি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো সর্ষের তেল অ্যাড করলাম। এবার হলুদ মেখে রাখা ডিমগুলো ভেজে নিতে হবে। অবশ্যই তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর ডিমগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, ডিমগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। ডিমগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 1 টুকরো দারচিনি, একটা ছোট এলাচ আর 2টো লবঙ্গ। গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। সেটা এখানে ভেজে নিতে হবে একটু হালকা করে, তবে খুব বেশি ভাজবো না, হালকা করেই পেঁয়াজটা ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজবো না। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গ্রেট করা রসুন। আমি রসুনগুলোকে আগে থেকে গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর রসুন হালকা করে ভেজে নিতে হবে। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজ আর রসুন আমি ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজবো না। শুধুমাত্র পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। এরপর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে আদা ব্যবহার করেছি।
এবার আদাটাকেও একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ, রসুন আর আদা একসঙ্গে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের একটি টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 1 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে। এতে টমেটোগুলো একটু সফট হয়ে যাবে। তো 1 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, টমেটো কিন্তু গলে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এবার টমেটো খুব ভালোভাবে ভেজে নিতে হবে এই মশলার সঙ্গে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা মসুরের ডাল এখানে দিয়ে দিচ্ছি। তারপর ওই বাটি ধোয়া সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো ডালটা যেহেতু আগে থেকেই সেদ্ধ হয়েছিল, তাই খুব বেশি ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। তারপর আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। এবার সবশেষে দিয়ে দিলাম ড্রাই কসুরি মেথি। আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে ধনেপাতাও ব্যবহার করতে পারেন। কসুরি মেথি দেওয়ার পর খুব ভালোভাবে আবারও মিক্স করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল ডাল আর ডিমের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। আমাদের রেসিপি কিন্তু একদম রেডি। এবার আমি এটা গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করব। এই রেসিপিটা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু অসাধারণ লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।